লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি যেদিনকার পৃথিবীটাকে একটা প্রকম্প দিয়ে কাঁপিয়ে দেব, সেদিনকার সব দুনিয়ার সব কিছু ভেঙে চলে চুরমার হয়ে যাবে, সব কিছু মাটির সাথে মিশে যাবে। যেই দিনকার এই ঘটনাটা ঘটবে, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, সেই দিনটাও হবে কিয়ামতের দিনটা, সেই দিনটাও হবে জুমার দিন। সুবহানাল্লাহ। যেই দিনটা আল্লাহ তাআলা প্রকম্প দিয়ে দুনিয়াটা কাঁপিয়ে দেবে, সেই দিনটা কিসের দিন? জুমার দিন। আল্লাহ বলেন কিসের দিন? জুমার দিন। এই দিনের ফজিলত আছে না নাই? আছে। আল্লাহ বলেন না আছে না নাই? আছে। এইবার আসেন এই জুমার দিনের কিছু ফজিলত শুনব, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আমল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজানের পরে অন্য রমজান আসার মধ্যে যতটুকু সময়, এই সময়ের মধ্যে যতটুকু গুনাহ আমরা করেছি, অন্য রমজান আসার আগে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এরপরে নবী বলেন, আর উমরাতু ইলাল উমরাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার উমরা করে আবার পরের বার আবার একবার যদি উমরা করে, তো প্রথমবার উমরা করার মাঝখানে যতটুকু সময় গুনাহ তিনি করেছেন, যদি গুনাহ করে থাকে সেই গুনাহকে আল্লাহ আবার উমরা করার আগে তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানেই শেষ না, এরপরে নবী বলেন, আল জুমাআতু ইলাল জুমআহ কাফারাতুল লিমা বাইনাহুমা, নবী বলেন একটা জুমা পড়ার পরে বান্দারা আগামী জুমা আসার আগ মুহূর্তে 6 দিনে যতটা গুনাহ তারা হয়েছে, আল্লাহ তাআলা এক জুমা পড়ার পরে অন্য জুমা আসার আগে তার গুনাহ মাফ করে দেয়। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال النبي صلى الله عليه وسلم هذا يوم جعله الله لكم عيدا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. সকলেই মহব্বত জেগে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে হায়াত তৈয়বা দান করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ঈমানকে মজবুত করে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, গত সপ্তাহে আবার আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নেক হায়াতে, এজন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা জুমআ থেকে, লক্ষ লক্ষ হাদিস থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এর উপরে আমাকে কথা বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন সকলে আমিন। আজকে আপনাদেরকে কথা শোনাবো সূরা জুমআ থেকে। তো যেহেতু জুমার নামাজ অনেক বয়ান আপনাদেরকে শুনিয়েছি, অনেক আমলের কথা বলেছি, তো যেহেতু আমরা জুমার নামাজে সাপ্তাহিক আসি, এই জুমার ফজিলত অনেকে জানেন, এই জুমার দিনের ফজিলত অনেকে জানেন। আজকে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় বলার, আর আপনারা যদি ধৈর্য সহকারে সুন্দর করে কান খাড়া করে শুনতে পারেন, আশা করা যায় আমাদের কিছু ফায়দা হবে ইনশাআল্লাহ। তো এই সূরার মাধ্যমে আমরা শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন। নবীজি জুমার দিনকে বলেছে ঈদের দিন, সুবহানাল্লাহ, ঈদের দিন বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারানী হাদিস, তিনি বলেন যে হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান। নবী বলেন এমন একটা দিন, এই দিনটা যে দিনকে আল্লাহ তোমাদের জন্য ঈদের দিন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার একটা বৈশিষ্ট্য হলো সুন্নাতুল্লাহি ফিত তাফদীল, যে এক একটা জিনিসের উপর আল্লাহ এক একটা জিনিসের মর্যাদা দান করেন। সেটা কেমন? ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান। আল্লাহ ব্যক্তির উপরে ব্যক্তিকে প্রাধান্য দান করেন, ঠিক না? আবার সময়ের উপরে সময়কে প্রাধান্য দান করেন, স্থানের উপরে স্থানকে প্রাধান্য দান করেন। এটা একটা আল্লাহর বৈশিষ্ট্য, এটা একটা আল্লাহর সুন্নাত। উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ সব মানুষের মর্যাদা এক করেন নাই। এই দুনিয়ায় অনেক শহর আছে, সব শহরের মর্যাদা কি এক করেছে? জোরে বলেন। যেমন সব শহরের থেকে মক্কা শহরটাকে আল্লাহ সব থেকে দামি বানিয়েছেন, ঠিক না? তার মর্যাদাকে আল্লাহ সব শহরের থেকে কি করেছে? দামি করেছে। এরপরে আল্লাহ এই দুনিয়ায় অনেক নবী পাঠিয়েছে। এখন সব নবীর দাম কি এক? মর্যাদা কি এক? সব নবীর থেকে আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে সব নবীর মর্যাদা এক। তাহলে ইনসান আলা ইনসান, মানুষের উপরে মানুষের প্রাধান্য দান করেছেন। এরপরে সপ্তাহে কতদিন? সবাই বলেন 7 দিন। জোরে বলেন 7 দিন। 7 দিন। এই 7 দিনের মর্যাদা কি এক? হ্যাঁ, তাইলে এই 7 দিনের মধ্যে সব থেকে দামি এবং মর্যাদাশীল দিন কোনটি? জোরে বলেন এই জুমার দিন। সুবহানাল্লাহ। এখন
এই জুমার দিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহে যতগুলো দিন আছে তাদের মধ্যে জুমার দিন হচ্ছে সবার থেকে সর্দার, সব দিনের 6 দিনের সর্দার। এই জুমার দিনের অনেক নাম, অনেক ফজিলত। এই দিনটা সাধারণত ফিহি খালাকাল্লাহু আদম, এই দিনটা সাধারণ কোনো দিন নয়। ফিহি খালাকাল্লাহু আদম, এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ আদমকে 60 হাত লম্বা করেছেন। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা করে তাকে সৃষ্টি করেছেন। এরপরে আমরা যারা জান্নাতে ঢুকবো, আল্লাহ তাআলা এর ক্ষেত্রে বলেন যে তোমরা যারা বান্দারা জান্নাতে ঢুকবা তাদের 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকবে। তো এই জুমার দিনে আদমকে সৃষ্টি করেছেন, আবার এই জুমার দিনে আদমকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন কুলনা বিদু মিনহা জামিআ, আল্লাহ তাআলা আদমকে বলেন হে আদম তোমার স্ত্রীকে নিয়ে তুমি দুনিয়ায় নেমে যাও, তোমাকে তো সৃষ্টি করলাম, হাওয়াকেও সৃষ্টি করলাম, এইবার তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে দুনিয়ায় নেমে যাও। ঐতিহাসিকদের মধ্যে পাওয়া গেল তারা যেদিন নেমেছিলেন, নামার পর যেখানে নেমেছিলেন সেই জায়গাটা ছিল শ্রীলঙ্কার একটা পাহাড়। সুবহানাল্লাহ। শ্রীলঙ্কার জমিনের একটা পাহাড়, এডাম পাহাড় বলা যায়। এই এডাম পাহাড়ের উপরে তিনি নেমেছিলেন হাওয়াকে নিয়ে। এখনো সেই পাহাড়ের উপরে তার ফুটপ্রিন্ট পাওয়া যায়। ফুটপ্রিন্ট মানে বুঝেন? পায়ের ছাপ। কি পায়ের ছাপ? আর ফিঙ্গারপ্রিন্ট মানে হাতের ছাপ, হাতের আঙ্গুলের ছাপ। আর ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ। তো আঙ্গুলের ছাপ নিয়ে, পায়ের ছাপ নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছিলেন 1500 বছর আগে। যে পায়ের ছাপ কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেন আর বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা তুমি মনে করেছো তুমি মরে গেলে তোমার হাড্ডি গুড্ডি সব কিছু মুছে যাবে, আমি আল্লাহ তাআলা তোমাকে পুনরায় জীবিত করতে পারবো না, তোমাকে আবার একত্রিত করতে পারবো না, রূহ দান করতে পারবো না। এটা মনে করো না, তোমরা ভুলের মধ্যে আছো। জিন্দা করা তো দূরের কথা, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ তোমাদের হাতের ছাপটাও পর্যন্ত সংরক্ষিত করে রেখেছি। কত বছর আগে বলছে? 1500 বছর আগে। এখন গবেষণায় পাইলাম 1880 সালে স্যার ফ্রান্সিস গাল্টন নামের এক বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের দুই হাতে কয়টা আঙ্গুল? ধরে বলেন। একটা আঙ্গুলের ছাপের সাথে, ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কখনো মিলে না। সুবহানাল্লাহ। তিনি বলেছেন তাইলে দুনিয়ায় যদি 600 কোটি লোক হয়, 600 কোটি জনগণ হয়, তাইলে 6000 কোটি আঙ্গুল হবে মানুষের। যদি 10 করে হয় 6000 করে কত? 6000 করে আঙ্গুল। একটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট অন্য আঙ্গুলের সাথে কোনোদিন মিলে কার কুদরত? আল্লাহ। এজন্য কবি বলেন কাদের কুদরত রদ্দুদারি বরকামান আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল। চিন্তা বলেন কুদরতটা কার? এক আঙ্গুলের ছাপের সাথে ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলে। এজন্য দেখবেন যারা
ফিঙ্গারপ্রিন্ট দাও, ঠিক না? এরপরে ব্যাংকে গেলে দেখবেন যখন টাকা উঠাবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে, ভূত থেকে টাকা উঠাবেন ফিঙ্গারপ্রিন্ট চাবে, ঠিক না? কারণ কি? কারণ সব কিছু মিল হলেও কোনোদিন ফিঙ্গারপ্রিন্টের মিল হবে না। আল্লাহ, তাই দেখেন 1880, তার মানে 200 বছর হয়, হয়েছে 200 বছর, কিন্তু আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলছে কবে? 1500 বছর আগে। তাই এই ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কার হয়েছে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। তাহলে সেই পাহাড়ে আদমের পায়ের ছাপ আছে। তো আদমকে যখন দুনিয়া পাঠিয়েছিলেন সেই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। এরপরে আদমকে পাঠিয়ে দেওয়া হলো যখন তারা গন্ধম বন খাইলেন, আল্লাহর আদেশ মানলেন না। আদমকে রাখা হলো শ্রীলঙ্কায়, আর হাওয়াকে পাঠিয়ে দেওয়া হলো জেদ্দা শহরে। সুবহানাল্লাহ। যখন জেদ্দা শহরে পাঠিয়ে দেওয়া হলো, এখন তো আদম হাওয়ার জন্য কান্না করতেছে, আল্লাহর কাছে কান্না করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা আদমের হাওয়া দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা তাদেরকে দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন, আপনারাও বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা দোয়া পড়ে আকাশের মধ্যে লেখা উঠেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে, আমার হাওয়াকে আমার কাছে ফিরিয়ে দেন। আবার আল্লাহর দোয়াকে কবুল করে নিয়েছিলেন। হাদিসের মধ্যে আসছে যে তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফিহি ইয়াউমুল জুমআহ, যেদিনকে এই আদমের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন, আবার হাওয়াকে ফিরিয়ে দিয়েছিলেন আদমের কাছে, সেই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই দিনের বরকত আছে না নাই? আরো জোরে বলেন। তাইলে বাবা গেল এই দিনটাও কি জুমার দিন। আদমের রূহ কবজ, আদম যেদিন, আদমের জান যেদিন কবুল মানে কবজ করবেন, সেই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। যখন আদমের জান কবজ করা হবে, পৃথিবীতে একটা মানুষই জানতো যে সে দুনিয়ায় কতদিন বাঁচবে। একটা মানুষ জানতো, সে হলো কে? আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জানতো, তাকে বলে দেওয়া হয়েছিল, আদম উমরুকা আলফুসানা, তুমি 1000 বছর বাঁচবে। কয় বছর? তুমি 1000 বছর দুনিয়ায় বাঁচবে। একদিন আদমের সামনে অনেকগুলো রূহ রেখে দেওয়া হলো। যখন রূহ রেখে দেওয়া হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলের ইশারা দিয়ে দেখাইতেছেন আর বলতেছেন, আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায়, ওই রূহটার নাম কি? তিনি কে? তখন আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন যে আদম, উনি হচ্ছে হাদা ইবনু দাউদ, উনি তোমার সন্তান দাউদ, তিনি দুনিয়ায় নবী হয়ে আসবেন। সুবহানাল্লাহ। তখন আদম বলেছিলেন, আল্লাহ আমার সন্তান দাউদের বয়স কত রেখেছে, দুনিয়া কতদিন বাঁচবে? তো আল্লাহ তাআলা বলেছিলেন, আরবাউনা সানা, 40 বছর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। কয় বছর? আল্লাহ বলেন কয় বছর? দাউদ তোমার সন্তান 40 বছর বেঁচে থাকবে। আদম ডাক দিয়ে বললেন, আল্লাহ 40 বছর বাঁচবে মানে কি? এত সুন্দর ফুটফুটে আমার একটা সন্তান মাত্র 40 বছর বাঁচবে। আল্লাহ আমার বয়স কত? আমার বয়স তো আপনি 1000 বছর দিয়েছেন, আপনি আমার সন্তানের বয়সটা একটু বাড়ায় দেন। সুবহানাল্লাহ। বাবা সুপারিশ করতেছেন আল্লাহকে সন্তানের জন্য, দোয়া করে আর বলেন, জিদনি নূরি, আল্লাহ বয়স বাড়ায় দেন। আল্লাহ বলতেছেন, ও আদম লেখা হয়ে গেছে, কলমের কালি শুকিয়ে গেছে, আর বদলানো যাবে না। এখন আদম বলতেছে, আল্লাহ আমার বয়স তো 1000 বছর, আমার বয়স থেকে 60 বছর আমি আমার সন্তানকে দিয়ে দিলাম। আমার এত বছর দরকার নেই, আমার বয়স থেকে 60 বছর আমার সন্তানকে দিয়ে দিলাম। এখন বলেন তো, আগে ছিল কত? 40, আল্লাহ দেশে 40। এখন বাবা যখন 60 আছে, তার বয়স হচ্ছে কত? কত? 100।
আর এখন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 বছর তার সন্তানকে দিয়ে দিয়েছিলেন। তিনি বয়স পেয়েছিলেন 1000 বছর। 60 দিয়ে দিলে থাকে কত? মাশাআল্লাহ 940। এখন 940 বছর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল চলে আসছে। আজরাইল এসে ডাক দিয়ে বলে, হে আদম, জিতুকা কবলা তারুহ, আমি তোমার জান কবজ করার জন্য আসছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বয়স তো হয় নাই, আমি 1000 বছর বাঁচব। এইবার মালাকুল মউত বলতেছে, না না, আপনি ওই মনে করে দেখেন 60 বছর দিয়ে দিয়েছিলেন আপনার সন্তান। আদম বলে, না আমি দেই নাই। মালাকুল মউত বলে দিতেছেন, আর আদম বলে আমি দেই নাই। দুইজনের মধ্যে তর্ক লাগছে কি লাগে? আদম বলতেছে আমি দিছি, দেই নাই, আর মালাকুল মউত বলতেছে কি আপনি দিয়েছেন। আসলে কিন্তু দিয়েছিলেন, কিন্তু এখন না শেখা যাইতেছে। আল্লাহ তাআলার কাছে মালাকুল মউত বলতেছে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়ে বলে দেই নাই। আল্লাহ তাআলা আসমান থেকে বলতেছে, ও মালাকুল মউত, আদম তো আমার নবী, কথা বললো না, যা বলে সেটা শুনাইছে বলো। সুবহানাল্লাহ। আরো 60 বছর হায়াত বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। ঠিক যখন 1000 বছর হয়ে গেল, আদমের 1000 বছর হয়ে যাওয়ার পর এইবার তার জান্নাতকে কবজ করে নিয়ে গেলেন। আর আল্লাহ জানায় দিলেন, নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম তার বয়সের কথা ভুলে গেছে, দিয়ে বলে দেয় নাই, এই জন্য তার সন্তানেরাও দিয়ে বলে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আদম ভুলে গেছে, তাই তার সন্তানেরা কি করে? দুনিয়ার মধ্যে ভুলে যায়। একবার খাইলে কয় কি? খাই নাই। মসজিদে দুইবার প্যাকেট নয়, একবার নিয়ে বাইরে যায় আবার কয় পাইনি। আছে না নাই? বহুত আছে। একবার জমাতে দাওয়াত খাই গিয়ে আবার কয় খাই নাই। কারণ কি? এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছিলেন, তাই তার সন্তানেরা কি করে? ভুলে যায়। সেই দিন থেকে এই যে সাক্ষী রাখা, আপনি একজনকে টাকা দিয়েছেন, এই যে সাক্ষী রাখা আর লিখে রাখা স্বাক্ষরটা সেই দিন থেকে চালু হয়েছে। সেই দিন থেকে চালু হয়েছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণটা যেদিন হয়েছিল, যার কবজ করা যেদিন হয়েছিল, সেদিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জুমার দিনের নাম আছে না নাই? আছে। আবার কিয়ামত সম্পর্কে নবী বলেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেদিনকার পৃথিবীটাকে একটা প্রকম্প দিয়ে কাঁপিয়ে দেব, সেই দিনকার সব দুনিয়ার সব কিছু ভেঙে চলে চুরমার হয়ে যাবে, সব কিছু মাটির সাথে মিশে যাবে। সেই দিনকার এই ঘটনাটা ঘটবে, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, সেই দিনটাও হবে কিয়ামতের দিনটা, সেই দিনটাও হবে জুমার দিন। সুবহানাল্লাহ। সেই দিনটা আল্লাহ তাআলা প্রকম্প দিয়ে দুনিয়াটা কাঁপিয়ে দেবে, সেই দিনটা কিসের দিন? জুমার দিন। আল্লাহ বলেন কিসের দিন? জুমার দিন। এই দিনের ফজিলত আছে না নাই? আছে। আল্লাহ বলেন না আছে না নাই? আছে। এইবার আসেন এই জুমার দিনের কিছু ফজিলত শুনবো, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আমল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজানের পরে অন্য রমজান আসার মধ্যে যতটুকু সময়, এই সময়ের মধ্যে যতটুকু গুনাহ আমরা করেছি, অন্য রমজান আসার আগে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এরপরে নবী বলেন, আর উমরাতু ইলাল উমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার উমরা করে আবার পরের বার আবার একবার
প্রথমবার উমরা করার মাঝখানে যতটুকু সময় গুনাহ তিনি করেছেন, যদি গুনাহ করে থাকে সেই গুনাহকে আল্লাহ আবার উমরা করার আগে তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে শেষ না, এরপরে নবী বলেন আল জুমাআতু ইলাল জুমাআ কাফারাতুল লিমা বাইনাহুমা। নবী বলেন একটা জুমা পড়ার পরে বান্দারা আগামী জুমা আসার আগ মুহূর্তে 6 দিনে যতটা গুনাহ তারা হয়েছে আল্লাহ তাআলা এক জুমা পড়ার পরে অন্য জুমা আসার আগে তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাই এই জুমার ফজিলত আছে না নাই? আছে। আর জোরে বলেন না আছে? আছে। 2 নাম্বার ফজিলত, এই জুমার দিন সকালবেলা ফেরেশতারা যেই মসজিদে জুমার নামাজ হয় সেই মসজিদের দরজাগুলোতে ফেরেশতারা এসে দাঁড়িয়ে যায় আর দেখে কোন বান্দারা ফজরের নামাজ শেষ করে ফেরেশতারা দরজার মধ্যে দাঁড়ায় যায় আর দেখে বান্দার মধ্যে কোন বান্দারা জুমার নামাজ পড়ার জন্য আগে আসে। তাকায় তাকায় দেখে জান্নাত থেকে সেই বান্দারা খাতা নিয়ে আসে, কলম নিয়ে আসে। সেই বান্দাদের নামগুলো যারা আগে মসজিদে ঢুকে সেই বান্দাদের নামগুলো আল্লাহ তাআলার অর্ডারে তারা জান্নাতি খাতায় উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ। জান্নাতি খাতার মধ্যে উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ। তাদের নামগুলো যারা আগে আসছে। হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি প্রথম ঢুকলো মসজিদে জুমার নামাজের জন্য, যেই ব্যক্তি প্রথম আসলো সেই ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কবুল কুরবানির সওয়াব, মানে উটের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি যে কুরবানি করেন এই কুরবানি কবুল হয়েছে কি হয় না আপনি জানেন না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি মসজিদে জুমার নামাজে আগে ঢোকে, প্রথম যেই ব্যক্তি ঢোকে, 1 নাম্বার ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা তার আল্লাহর রাস্তায় উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যক্তি যে ঢোকে, 2 নাম্বার ব্যক্তিকে বাবা 2 নাম্বার ব্যক্তিকে একটা গরু কুরবানি করার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি যে ঢোকে তাকে একটা বকরি কুরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 4 নাম্বার ব্যক্তি যিনি ঢোকে জুমার নামাজের জন্য, 4 নাম্বার ব্যক্তিকে লেখা হয়েছে একটা মুরগি কুরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এবার 5 নাম্বার ব্যক্তির কথা বলে ফেলেছি। মুরগিতে কি পারে? ডিম, আন্ডা। হাদিসের মধ্যে আসে যারা 5 নাম্বার ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকে 5 নাম্বার ব্যক্তির আমলনামায় একটা ডিম সদকা করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এরপরে 6 নাম্বার ব্যক্তি থেকে যারা ঢুকে এরা আর কিছু লেখা হয় না। কি করা হয় না? এরা আর কিছু পায় না। এরা ঢুকলে নামাজ পড়লে এইসব সওয়াব পায়। ওই যে একটা ফজিলত শুরুতে বলছি, এই ফজিলতটা তারা পাবে। সেটা কি? সেটা হচ্ছে যে আল জুমাআতু ইলাল জুমাআ কাফারাতুল লিমা বাইনাহুমা। ওই ব্যক্তির আমলনামায় এক জুমা পড়ার পরে আগামী জুমা আসার আগে যতটুকু গুনাহ হয়েছে আগামী জুমা পড়ার আগে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এজন্য জুমার নামাজ আগে আসতে পারবো তো ইনশাআল্লাহ। প্রতিযোগিতা শুরু করে দিবে। সাহাবায়ে কেরামরা তারা প্রতিযোগিতা করত কার আগে কে নামাজে আসে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। প্রতিযোগিতা শুরু করে। আর আমরা আসি যখন খুতবা শেষ, যখন বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, দৌড়াইতে যাওয়া গায়ে দিতে বোঝা আটকাইতে দিতে আসে। নাউযুবিল্লাহ বলেন। এরকম করা যায়। আগে আসবেন একটা জুমার দিন, বন্ধের দিন। এই দিনটা আল্লাহ তাআলা, এই জুমার দিনটা আল্লাহ তাআলা ইহুদিদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাদেরকে দিতে চাইছিলেন কিন্তু তারা নেয় নাই। এরপরে নাসারাদেরকে দিতে চাইছিলেন, তারাও নেয়। হিন্দুদেরকে দিতে চাইছিলেন, তারা নিতে পারে নাই। কারণ তারা মতামতের মধ্যে তাদের ঝামেলা ছিল, এই জন্য নিতে পারে নাই। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ এই দিনটাকে মুসলমানদের জন্য কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইরশাদ সাহেব তিনি যাই করুন, খারাপ কাজ যাই করুন, তার আমলে তিনি এই শুক্রবার দিনটাকে জাতীয়
ভাবে শুক্রবার দিন সাপ্তাহিক বন্ধ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই উসিলায় তাকে মাফ করে দিন। আমিন। এই শুক্রবার দিনের অনেক ফজিলত। তো 2 নাম্বার ফজিলত কি বললাম? ফেরেশতারা গেটে গেটে দাঁড়ায় থাকে, এরপরে দেখে কোন বান্দারা আগে ভাগে আসে তাদের নামটা জান্নাতি খাতার মধ্যে উঠায় নেয়। এখানে থাকতো না, জান্নাতি খাতার থেকে নামগুলো নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাকায় তাকায় দেখে আর তাদেরকে দেখে মুসকি মুসকি হাসে। সুবহানাল্লাহ। আগে ভাগে আসতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার নামাজ অনেকে পড়ে না, আছে না কেন? আপনারা বলতে পারেন হুজুর এত মুসল্লি আসে কি পড়ে না? আপনারা কি দেখেন কি পড়ে না? দেখেন এই জুমার নামাজ অনেকে পড়ে না। এই জুমার যে কত ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ফেরেশতাগুলা যারা জান্নাতের খাতার মধ্যে তাদের নামগুলো লিখতেছে, লেখার পরে তারা এক পর্যায়ে যখন খতিব সাহেব মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠে তখন তারা কি করে? যখন উঠে তারা খাতাকে বন্ধ করে দেয়, জান্নাতি খাতা বন্ধ করে দিয়ে, লেখা বন্ধ করে দিয়ে, এরপরে কি গুরুত্ব দিয়েছেন দেখেন খুতবাকে। যখন খতিব সাহেব বয়ানের জন্য উঠে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ফেরেশতাগুলা তখন তারা কাতারবদ্ধ হয়ে সোজা হয়ে বসে পড়ে। সুবহানাল্লাহ। এরপরে তারা খতিব সাহেবের ওয়াজ খুতবাগুলো শুনতে থাকে। নামাজ শেষ, আল্লাহ তাআলা তাকায় থাকে আল্লাহর কাছে, ওই ফেরেশতাগুলা খতিব সাহেবের সাথে হাত উত্তোলন করে তারপর দোয়া করে আর বলে আল্লাহ এই বান্দাদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই জুমার নামাজের ফজিলত আছে না নাই? আছে। আগে ভাগে আসতে পারবো তো ইনশাআল্লাহ? আগামী সপ্তাহ থেকে দেখা যাবে ইনশাআল্লাহ। তো বলেছেন আল্লাহ আমাদের সকলকে আগামী জুমার থেকে আগে ভাগে নামাজে আসার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমিন। আর জোরে বলেন না আমিন। আমিন। এখন আসেন এই জুমার নামাজ না পড়ার ক্ষতি কি? অনেকে পড়েন না, গাফলতি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করে বলেন, উম্মতেরা জুমার নামাজ কোনদিন কাজা করো না। জুমার নামাজ কাজা করলে কি ক্ষতি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা জুমাতিন তারাকাহা হুনান, কোন ব্যক্তি যদি গাফলতি করে টানা 3টা জুমা মিস করে, 3টা জুমা, কয়টা জুমা? 3টা জুমা যদি কেউ কাজা করে, কেউ মিস করে, টানা 3টা জুমা যদি কেউ মিস করে, ওয়া কাতাবাল্লাহু ফি জুমরাতিল মুনাফিকিন, আল্লাহ নবী বলেন তাবাল্লাহু ফি কলবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরটাকে, দিলটাকে মোহর মেরে দেয়। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না? কি করে? ওই ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দেয় আজীবনের জন্য। যে 3টা কি করে? জুমা মিস করে। কয়টা জুমা? 3টা। এজন্য কেউ গাফলতি করে 3টা জুমা কখনো মিস করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জুমা কাজা না করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এই 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার ক্ষতি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানেই শেষ নয়, ওয়াকাদাবা ফি জুমরাতিল মুনাফিকিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেয়। এতটুকু এখানে নয়, তার নামটা ওয়াকাদাবা ফি জুমরাতিল মুনাফিকিন, তার নামটা মুনাফিকদের খাতায় উঠিয়ে দেয়। আপনাকে চান আপনাদের নামটা মুনাফিকের খাতায় উঠুক? না। আরো জোরে বলেন না। কোনোদিন চাই না। আমরা চাই জুমার নামাজ আদায় করব, শুধু জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এরপরে জুমার নামাজের জন্য আমরা সুন্দরভাবে রেডি হয়ে আগে ভাগে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে জুমার নামাজের অ্যাডভাইস আল্লাহ তাআলা কি দিতেছেন? ওই যে সূরা পড়ছি, সূরা জুমার যে আয়াতগুলো পড়তেছিলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। চিল্লাল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাদেরকে অ্যাডভাইস করে বলেন, উদ্দেশ্য করে বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা শোনো শোনো, ইদা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআহ, জুমার নামাজের যখন সময় হয়ে যায়, জুমার নামাজের যখন আযান হয়ে যায়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জুমার নামাজের আযান যখন দিয়ে দেয়, আযান যখন দিয়ে দেওয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, ও বান্দারা তোমরা আমার আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ। জিকির অনেক প্রকার, এখানে জিকির দ্বারা বোঝানো হয়েছে যে জুমার খুতবা। কি বোঝানো হয়েছে? জুমার খুতবা। তোমরা জুমার খুতবার দিকে ধাবিত হও। এজন্য জিকিরের অনেক অর্থ আছে। আবার আরেক জিকিরের অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জিকির দ্বারা বুঝিয়েছেন খুতবা। খতিব সাহেব যখন খুতবা করেন, সেই খুতবার দিকে তোমরা ধাবিত হও। ফাসাউ মানে ধাবিত হওয়া, দৌড়ানো, দৌড়ানো। ফাসাউ মানে কি? দৌড়ানো, তোমরা দৌড়াও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদারুল বাই, যখন আযান হয়ে যায় জুমার নামাজের, ওয়াদারুল বাই, কেনাবেচা বন্ধ করে দাও। কি করো? কেনাবেচা বন্ধ করে দাও। এরপরে আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ, তোমরা বুঝতে যদি পারো তাইলে তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলেন না? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনদিন জুমার নামাজ কাজা করো না। এই জুমার নামাজের অনেক ফজিলত। আগে ভাগে জুমার নামাজে আসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই জুমার নামাজের জন্য তোমাদেরকে maaf করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জুমার নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগে যখনই আযান হয়ে যাবে দোকান বন্ধ, বেচা কিনা কি বন্ধ। আল্লাহর ঘোষণা, আল্লাহ বলতেছেন, ওয়াদারুল বাই, তোমরা কেনা বেচা বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হয়তো বা এমনি হতে পারে, হয়তো তোমার এখানে কিছু লস হবে, কিন্তু নামাজ পড়ার পরে তুমি যখন আবার দোকান খুলবে, আল্লাহ এমন হতে পারে যে আগে যেই বেচা কিনা হয়েছে তার থেকে আরো 3 গুণ বেচা কিনা হতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে। এজন্য আল্লাহ বলেছে, যদি তোমরা বুঝতে পারো তাইলে এটি তোমাদের জন্য কল্যাণ রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ। এরপরে এজন্য আযান দেওয়ার সাথে সাথে শুনতে আসতে হবে কোথায়? মসজিদে। আর জোরে বলেন, আযান হলে কোনো কাজ রাখা যাবে না, কাজ থাকবে একটা কি? নামাজ। জোরে বলেন নামাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে আমিন। এরপর আল্লাহ বলেন, ফাসাও, দৌড়ে দৌড়ে এসো। এখানে দৌড়ানো দ্বারা ওই দৌড়ানো বোঝানো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দৌড়ানো বোঝায় নাই। নবী বলেন, আল মুনাদিরুল ইহতিমাম, গুরুত্ব দেওয়াটাকে বুঝিয়েছেন দৌড়ে যাও, এটাকে বুঝিয়েছেন গুরুত্ব দাও, গুরুত্ব দাও। দৌড়ানো কোনোদিন বুঝাই নাই, কারণ আল্লাহর নবী বলেছেন, দৌড়ানো, দৌড়ে দৌড়ে নামাজে কোনোদিন তোমরা শরীক হয়ো না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাসাও, দৌড়ে যাও, কিন্তু এইখানে এই দৌড়ানো দ্বারা ওই দৌড়ানো বোঝানো হয় না। এখানে বুঝাইছে গুরুত্ব দেওয়া, গুরুত্ব। একটু তাড়াহুড়ো করে, একটু বুঝিয়ে বুঝিয়ে আগেই একটু গুরুত্ব সহকারে তোমরা কি করো? জুমার নামাজের জন্য মসজিদে রওনা করো। বলে সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। এই দৌড়ানো দ্বারা যে ওই দৌড়ানো বোঝানো হয় নাই, এর প্রমাণ কি? কারণ এর প্রমাণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। এটা হচ্ছে প্রমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তামশুন ওয়াতুহা তামশুন আলাইকুম বিল মাসাকিন ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। চিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ যখন শুরু হয়ে যায় তোমরা দৌড়ে দৌড়ে
দৌড়ে দৌড়ে কখনো যেও না, তামশুন, হেঁটে হেঁটে যাও। তামশুন মানে কি? হেঁটে হেঁটে যাও। আলাইকুম বিস সাকিনা, ধীরে ধীরে যাও, হেঁটে হেঁটে যাও, আর অত জোরে হেঁটে না, উষ্টা খেয়ে যেন নাক না ভাগে। তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাও। আলাইকুম বিস সাকিনা, ধীরে ধীরে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, এমন ভাবে যাবে ইমাম সাহেবের সাথে যদি তোমরা দুই রাকাত মিস করো, ধরো কয়েক রাকাত তোমরা পাও নাই, তাইলে সেই রাকাতগুলো ওয়ামা ফাতাকুম ফাতিমু, সেই রাকাতগুলো, যে রাকাতগুলো তোমাদের ছুটে যায়, সেই রাকাতগুলো তোমরা পরবর্তীতে পড়ে নাও, কবুল করে নেবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতে চেয়েছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা তাতুহা তাসাউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। চিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, কোনদিন নামাজ যখন, অনেক মানুষ কি করে, উযু করে, উযু যখন শুনতেছে হুজুরে সূরা নিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। মাকুল করার সাথে সাথে এমন দৌড় মারে, মুসল্লি একদিকে, লোকে কি আর একদিকে, এমন ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য নামাজে কোনোদিন তাড়াহুড়ো করা যাবে না। নামাজে আসবেন, উযু করতেছে, ওদিকে শুনতেছেন যে হুজুরের কিরাত শেষ, এখন কি করবে? রুকুতে যাবে। খেয়াল করতেছেন যে হুজুর রুকুতে যাবে, সমস্যা নাই, আপনি আস্তে আস্তে আসেন। ইসলামে দৌড়ে নামাজ রাকাত ধরাকে নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কখনো দৌড়ে দৌড়ে তোমরা নামাজে যেও না। নবীজিও বলেছেন তামশুন, হেঁটে হেঁটে যাও। এরপরে বলেছেন আলাইকুম বিস সাকিনা, ধীরে ধীরে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু। অনেকে মনে করতে পারেন যে যদি আমার অনেক রাকাত ছুটে যায়, আমরা চাই একটু আগে ভাগে সব রাকাতগুলো ধরতে, দৌড়ে দৌড়ে যে না। নবীজি বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবের সাথে যে রাকাতগুলো তোমাদের ছুটে যায়, পাও না, এবার বলেন ওয়ামা ফাতাকুম ফাতিমু, সেই রাকাতগুলো তোমরা পরবর্তীতে আবার পড়ে নাও, কবুল করে নেবেন কে? আল্লাহ। আল্লাহ। এমনও হতে পারে আল্লাহ তাআলা তোমাকে যে 4 রাকাত নামাজ তুমি পাও নাই বা 2 রাকাত পাও নাই, সেই 2 রাকাত আল্লাহ তাআলা সেই 2 রাকাতের সওয়াব মিলিয়ে 4 রাকাতের সওয়াব দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? পারে। আরো জোরে বলেন পারে। পারে। এজন্য এই জুমার নামাজের অনেক ফজিলত আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন এই জুমার নামাজের ফজিলত যারা বুঝতে পারবে, এদেরকে আমি আল্লাহ তাআলা কল্যাণ দান করব, সফলতা দান করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন কি কুনতুম তাআলামুন, যারাই বুঝতে পারবে তাদের জন্য সফলতা রেখে দিয়েছেন কে? আল্লাহ।